আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি আপনাদের পুঁই মিচুরি দিয়ে গরুর মাংসের তরকারি রান্না করে দেখাবো। কি কি লাগবে চলুন একবার দেখে নিই। আমি এখানে 1 কিলো গরুর মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে কিছুটা পুঁই মিচুরি নিয়ে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা কে কে পুঁই মিচুরি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি কয়েকটা আলু টুকরো করে কেটে নিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আদা রসুন বাটা নিয়ে নিয়েছি আমি 2 চামচ। এখানে আমি গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি 3 চামচ, লঙ্কা গুঁড়ো 3 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ ও ধনিয়া গুঁড়ো 1 চামচ। এখানে আমি একটা প্রেসার কুকারে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি গরম করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দেব। আমি পেঁয়াজের মধ্যে মাংসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব। আমি 2 চামচ প্রথমে লবণ দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দেব। আমি লবণ ও আদা রসুন বাটা দিয়ে বেশ কয়েক মিনিট ভালো করে কষিয়ে নেব। প্রথমে মাংস থেকে যেই পানিটা বের হবে ওটা পুরো শুকিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে থেকে পানি অনেকটাই বেরিয়ে গেছে। এবার এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আমি মশলা দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আমাদের মাংস থেকে তেল ছেড়ে দেয়। আমি সামান্য কিছু পানি দিয়ে ধীরে ধীরে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আপনারা মাংসটাকে যত ভালোভাবে কষাবেন ততই তরকারিটা টেস্ট হবে। আমি এইভাবে করে মাংসটাকে 10 মিনিট কষে নেব ভালো করে। আমাদের মাংসটা কষানো হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। তার মানে আমাদের মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি আলু ও পুঁই মিচুরিগুলো দিয়ে দেব। আমি এবার সবগুলো উপকরণ খুব ভালো করে কষিয়ে নেব। এখানে পুঁই মিচুরি মাংসের সঙ্গে একটু সময় নিয়ে ভালো করে কষে নিতে হবে যাতে পুঁই মিচুরি আলুর কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখানে 10 মিনিট ভালো করে কষে নেব।
এখানে আমাদের তরকারিটা কষানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। এবার আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আপনারা যেই অনুযায়ী ঝোল রাখবেন সেই অনুযায়ী পানি দেবেন। এবার ভালোভাবে আমি নেড়েচেড়ে লবণটা টেস্ট করে সামান্য লবণ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আমি 4টা সিজ দিয়ে নেব। আমাদের এখানে 4টা সিজ দেওয়া হয়ে গেছে। এবার আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে। এবার আমি চুলো বন্ধ করে দিয়েছি। আপনারা দেখুন কত সুন্দর কালার এসেছে তরকারির। এবার একটা বাউলের মধ্যে আমি পরিবেশন করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনারাও খুব সহজেই বাড়িতে এইভাবে পুঁই মিচুরি ও গরুর মাংসর তরকারি রান্না করে নিতে পারবেন আমার রেসিপিটা ফলো করে। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবারও ফিরে আসবো নতুন আরও একটা রেসিপির সঙ্গে। আজকের মতন আল্লাহ হাফেজ।